রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত রমজানের সওগাত। অনুষ্ঠানটি RTV থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন করতে পারবেন। সেই সাথে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করব। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, জনপ্রিয় মুফাসসিরে কোরআন, উত্তর মেরুলবাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মুফতি হাফেজ রফিকুল ইসলাম আব্দুর রহিম আল মাদানী। জি, ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহিম আল মাদানী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানুল মুবারক দেখতে দেখতে আমাদের মাঝ থেকে কিন্তু বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে অফুরন্ত কল্যাণ এই রমজানের মধ্যে আমাদেরকে দান করেছেন, সেই কল্যাণ কিন্তু স্পষ্টভাবে আমাদের সামনে রয়েছে। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা কিন্তু স্পষ্ট সেটি উপলব্ধি করতে পারছি এবং দেখতেও পাচ্ছি, এবং জাগতিক কল্যাণও কিন্তু রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। এই তাকওয়াই মানুষকে সমূহ বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করেন। সেই তাকওয়াটা কী জিনিস, এটা কিন্তু গভীরভাবে বিশ্লেষণ আমরা কেউ করতে পারি না, করিও না। সেই জিনিসটা আমাদের ভালোভাবে উপলব্ধি করার দরকার। আমরা আব্দুর রহিম আল মাদানীর কাছ থেকে আমরা জানবো যে আসলে এই সিয়ামের কল্যাণগুলো আমরা এই বাকি রমাদানে আমরা কিভাবে হাসিল করতে পারি, যদি আপনি শুরুতে আলোকপাত করেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে আমাদেরকে আমলের প্রতি অনেক বেশি উৎসাহ প্রদান করেছেন। বিশেষ করে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। আর এটা এই জন্য ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে রমজান আল্লাহ তাআলা আমাদের জীবনে উপহার দিয়েছেন আমাদেরকে মুত্তাকি এবং পরহেজগার বানানোর জন্য। রমজানুল মুবারকের সিয়াম সাধনার মাধ্যমে মানুষ পরহেজগার হয় এবং পরহেজগারের পথটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুগম এবং সহজ করে দেওয়ার জন্য রমজানের শুরুতেই যে শয়তানের ওয়াসওয়াসায় মানুষ গুনাহের মধ্যে নিমজ্জিত হয়, পাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়, ওই সমস্ত কাজ থেকে মানুষ যেন বেঁচে থাকতে পারে এই জন্য শয়তানের হাতে পায়ে শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান শুরু হয়ে যায় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আরেকটি বর্ণনার মধ্যে এসছে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানের হাতে পায়ে শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয়। এই হাদিসের এই অংশ থেকে এই কথা খুবই স্পষ্ট, যেহেতু শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয়েছে, শয়তান নতুন করে মানব জাতিকে, মানব গোষ্ঠীকে ওয়াসওয়াসা দিতে পারে না। সুতরাং তার জন্য এই মুহূর্তে পরহেজগার হয়ে যাওয়াটা খুব সহজ, যেটা অন্য সময় তার জন্য কঠিন হয়ে যায়। শয়তানের ধোঁকা থেকে মানুষ এখন বাঁচতে পারে এই মুহূর্তে। জি মোহতারাম, আসলে শয়তান তো সবসময় ধোঁকা দেওয়ার জন্য তৎপর থাকে। আপনি বলছেন যে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বন্দি করে রাখা হয় এবং জাহান্নামের মধ্যে শয়তানকে সে শৃঙ্খলবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তো এই অবারিত রহমতের সময়ও দেখা যাচ্ছে মানুষ অন্যায়, অশ্লীল, পাপাচারের মধ্যে কিন্তু নিমজ্জিত হয়ে থাকে। একদিকে শয়তানকে বলা হচ্ছে বন্দি করা হচ্ছে, আবার আরেকদিকে পাপাচারের কাজ চলছে রীতিমতো বিভিন্ন জায়গায়। আসলে এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম নানাভাবে করেছেন। এর প্রথম ব্যাখ্যা হচ্ছে, মানুষ দুভাবে প্রতারিত হয়। এক হচ্ছে তার নফস তাকে প্রতারণা করে, আর এক হচ্ছে শয়তান তাকে প্রতারণা করে। নফসের ধোঁকা হচ্ছে মারাত্মক ধোঁকা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষকে বিভ্রান্ত করে জিন শয়তান, মানুষকে বিভ্রান্ত করে মানুষ শয়তান। বিশেষ করে নিশ্চয়ই কথা আপনাদের সকলের জানা থাকার কথা, সেটা হচ্ছে যে শয়তান না হয় মানুষকে ধোঁকা দিয়েছে, আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে তাকে নিষিদ্ধ গাছের ফল খাইয়েছে,
কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে? যখন সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার পারমিশন তাকে দেওয়া হয়েছিল, তাকে নির্দেশ প্রদান করা হয়েছিল, ফাসাজাদাল মালাইকাতু, সকলেই ফেরেশতারা সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করেনি। তাকে কে ধোঁকা দিয়েছে? তাকে তার নফস ধোঁকা দিয়েছে। এখান থেকে খুব স্পষ্ট এই কথা বুঝে নিতে হবে সকল ভাইদেরকে, শয়তান শৃঙ্খলে আবদ্ধ হলেও মানুষের নফস কিন্তু শৃঙ্খলে আবদ্ধ হয়নি। আর এই নফসের অসারতা এবং এই নফসের সারারাত থেকে যদি মানুষ মুক্তি পেতে চায়, তাহলে তাকে আত্মশুদ্ধির কাজ করতে হবে, তার অন্তরকে পরিচ্ছন্ন এবং পবিত্র করতে হবে। এবং সেই আত্মশুদ্ধির জন্যই হচ্ছে এই রমজানুল মুবারক। আর আত্মশুদ্ধির মানে হচ্ছে শাহওয়াতুন নাফস, অর্থাৎ মনের খাহেসাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে মিটিয়ে দেওয়া। এই নফস এবং প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাঁচাতে হবে, আল্লাহর আনুগত্যে নিজেকে সঁপে দিতে হবে। সেটা আমার মনের বিরুদ্ধে গেল, যেমন আমার মন চাচ্ছে এখন খানা খেতে, আমি এখন খাবার খাবো না। আমার মন চাচ্ছে আমি এক বড় নারীর দিকে তাকিয়ে থাকতে, আমি তাকাবো না। এটা আমার আত্মশুদ্ধি, এটা আমার আত্মসংযম, আমি নিজেকে কন্ট্রোল করব, আমার নিজের নফসকে আমি নিয়ন্ত্রণ করব। তাহলে আমি রমজানুল মুবারকের প্রকৃত ফায়দা হাসিল করতে পারবো, অর্থাৎ তাকওয়াবান হতে পারবো। আমরা এখানে আরেকটি বিষয় দর্শক শ্রোতা ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, রমজানুল মুবারকের শুরুতে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে, যার দরুন শয়তান নতুন করে কাউকে ধোঁকা দিতে পারছে না। অবারিত রহমত দিয়ে যে আল্লাহ পাক বান্দাদেরকে ঘিরে রেখেছেন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি মসজিদের দিকে একটু তাকান। মসজিদের মধ্যে অসংখ্য মুসল্লির নতুন সংযোজন হয়েছে, অসংখ্য লোকেরা মসজিদে গিয়ে হাজিরা দিয়েছে যারা একসময় মসজিদে যেত না। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয় মানুষ আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হচ্ছে। 2 নম্বর হচ্ছে রমজানের পূর্বে মানুষ যে পরিমাণ গুনাহ করে, রমজান মাসে সেই পরিমাণ গুনাহ মানুষ করে না। এর দ্বারা এই কথাও প্রমাণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয়েছে। এর দরুন মানুষ নেক কাজে অনেক বেশি উৎসাহ পাচ্ছে। আমরা আরেকজন লাইনে রয়েছেন, ফোন নিচ্ছি। জি আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি রবিউল বলছি। অনেক ধন্যবাদ। জি প্রশ্ন করুন। আমি বলছিলাম যে ওযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে কি যাবে না? হুজুর, অনেকে বলে যাবে, অনেকে বলে যাবে না, আসলে কি? ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আসলে আমরা উত্তরে চলে যাচ্ছি। জি যে ভাইটি কোরআন স্পর্শ করা, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা, এ কথার সুস্পষ্ট বিধান হচ্ছে না, ওযু ছাড়া কখনোই কোরআন স্পর্শ করা যাবে না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, এটা সংরক্ষিত কোরআন, এর অনেক মর্যাদা রয়েছে, সীমাহীন মর্যাদা রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, একমাত্র পবিত্রতা ছাড়া কোরআনে কারীম কেউ স্পর্শ করতে পারবে না। কারণ কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী, এর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন বান্দাবান্দি করতে হবে। সম্মান প্রদর্শন তো মোহতারাম করবেই, কিন্তু এক্ষেত্রে আরেকটু কথা আছে যে যেহেতু কোরআন হচ্ছে সর্বাধিক পঠিত গ্রন্থ, এটি তো অমুসলিমদের মাঝেও কিন্তু কোরআন বিতরণ করা হয়, সেক্ষেত্রে তো তারা তো উজু করা না করা সমান। পবিত্রতার একটা বিষয় আছে যে মানুষ পবিত্র হওয়া, যেমন উজুর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ পবিত্র হওয়া যায় না, গোসলের একটা প্রেক্ষাপট রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে অমুসলিমদের বিষয়টা হচ্ছে, অমুসলিমরা তো কালিমা পড়ার আগ পর্যন্ত সে আত্মিকভাবে কখনো পাক হবে না। অমুসলিম যদি গোসলও করে, ওযুও করে, তার জন্য আত্মিকভাবে সে পাক হবে না। আর মৌলিক শরীয়তের মাসালাগুলো অমুসলিমদের উপর প্রযোজ্য নয়। শরীয়তের মাসালা হচ্ছে মুসলিমদের জন্য প্রযোজ্য, যারা কালিমা গ্রহণ করেছে তাদের জন্য। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা তারা নাপাক। কোন দিক থেকে নাপাক? তারা শুধুমাত্র শারীরিক দিক থেকে নাপাক না, এর ব্যাখ্যা অনেক হতে পারে। না, আমরা ওটা বলছি না, আমরা বলতেছি যে যেহেতু কোরআনের আয়াত সকলের জন্য, ইয়া আইয়ুহান নাস, প্রত্যেক মানুষই জন্যই কিন্তু এই কোরআন নাজিল হয়েছে, শুধু মুসলমানদের জন্য নাজিল হয়নি। বিশেষ করে সেই ক্ষেত্রে আমরা ওপেন এই কোরআনটাকে, কোরআনের তেলাওয়া এর অর্থ তাৎপর্য বোঝার মতো ক্ষমতা সকলকেই কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। সেক্ষেত্রে নিশ্চয়ই কোরআনে কারীম সকলেই পড়বে, সকলেই জানবে, কিন্তু শরীয়তের বিধান সকলের জন্য প্রযোজ্য নয়। শরীয়তের বিধান হচ্ছে ঈমানদার মুমিন মুসলমান যারা, তারা পবিত্রতা রক্ষা করেই কোরআনকে স্পর্শ করবে, এটাই বাস্তবতা। তবে পবিত্রতা হওয়ার জন্য মোহতারাম কিছু প্রেক্ষাপট রয়েছে। যেমন ধরুন যে পবিত্রতা, একটি মানুষ উজু চলে গেছে, সে কিন্তু অপবিত্র হয়ে যায়নি একবারেই। একটা মানুষ যখন তার ফরজ গোসল হয় যে কারণে, সেই কারণগুলো যদি সংগঠিত হয় তাহলে সে কোরআনকে স্পর্শ করতে পারবে না। এ ধরনের কিছু মেথড রয়েছে, সেটা লোকে যদি একটু বলেন। একটি হচ্ছে নাজাসাতে গালিজা, আর একটা হচ্ছে নাজাসাতে খাফিফা। একটা হচ্ছে হালকা নাপাকি যা ওজোর মাধ্যমে সে পাক হতে পারে, একটা গালিজা সেটা গাঢ় নাপাকি যা গোসল ছাড়া ব্যক্তি পাক হতে পারে না। সেই ক্ষেত্রে শরীয়তের বিধান আরো অনেক কঠোর।
সেই ক্ষেত্রে সে কোরআন শুধুমাত্র স্পর্শই করতে পারবে তাই নয়, কারণ গোসল যদি ফরজ হয়ে যায় সে তো কোরআন শরীফ মুখস্থ পড়তে পারবে, কিন্তু কোরআন স্পর্শ করে সে করতে পারবে না। এই জন্য সেই সমস্ত বিধানাবলীর ক্ষেত্রে আমাদেরকে পাকসাফ হয়ে কোরআন স্পর্শ করতে হবে। আমাদের সমাজের মধ্যে ইদানিং এই ধরনের কথা খুব মুখরোচক যুক্তি সহকারে উপস্থাপন করা হচ্ছে যে কোরআন কারীম সবার জন্য উন্মুক্ত, যে অতএব যে কেউ এটাকে স্পর্শ করতে পারে। বিষয়টি কিন্তু এতটা সহজলভ্য নয়। কারণ হচ্ছে কোরআন কারীম আল্লাহ পাকের কালাম, এর শান এবং মান, এর মর্তবা, এর পবিত্রতা পৃথিবীর সর্বোচ্চ। এটাকে স্পর্শ করতে হলে নিশ্চয়ই আমাকে পবিত্রতার সাথে এটাকে স্পর্শ করতে হবে। এমনকি এটাকে তিলাওয়াত করতে গেলেও তো আমাকে নানা ধরনের শর্ত সাপেক্ষ দেওয়া হয়েছে। এরপরে আমাকে আউযুবিল্লাহ। আচ্ছা, আমরা একটু ফোন নিচ্ছি, দর্শক লাইনে রয়েছে। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে? নাম বলুন, প্রশ্ন করুন। থেকে নুরুল হক বলছি। আমি প্রশ্ন হলো যে মাগরিব নামাজের পরে যে 6 রাকাত নফল নামাজ পড়া হয়, এটার নিয়ত আর এতেকাফে বসার এটা ফজিলত কতটুকু কি আছে বিষয়টুকু জানার জন্য। জি, আপনি টেলিভিশন, জি আমরা বুঝতে পেরেছি। জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। জি মোহতারাম ভাই জানতে চেয়েছেন যে মাগরিবের নামাজের পরে যে 6 রাকাত সুন্নত পড়ি বা 2 রাকাত সুন্নত পড়ার পরে আরো 4 রাকাত মিলে আমরা আওয়াবিনের নামাজ পড়ি। এই আওয়াবিনের নামাজের ব্যাপারে অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে। অনেকে আওয়াবিনকে অস্বীকার করে বা আমাদের সমাজের মধ্যে এখন অনেক ধরনের মাসআলা নিয়ে বিতর্ক চলে। আমাদের একটি মৌলিক কথা মনে রাখতে হবে যে মানুষকে আমলের প্রতি উৎসাহ প্রদান করতে হবে সুন্নাহর ভিত্তি এবং দলিল যদি প্রমাণ থাকে। সেখানে কোনো রিওয়ায়াতের মধ্যে যদি দৌফ থাকে তাহলে সেই দৌফটা কোন প্রকারের, হাদিস বিশেষজ্ঞ যারা হাদিস বিশারদ রয়েছেন তারা হাদিসের বিভিন্ন স্তর দিয়েছেন। মানে এটি নফল হিসেবে পড়া যাবে। একজন ফোনে অপেক্ষা করছেন, ফোনটা নিচ্ছে। জি আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে? নাম বলুন, প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হুজুর আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলতেছিলাম। অনেক ধন্যবাদ। জি বলুন। জি বলুন, প্রশ্ন করুন। হুজুর আমার প্রশ্নটা হলো আমি 19 লাখ টাকা ঋণ আছি। 19 লাখ টাকা ঋণ আছে। জি বুঝতে পারছি তো আমরা। বলুন, ঋণ আছেন, এখন কি 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 সমস্যা? একটা ডিপিএস আছে। ডিপিএসটা হলো আপনার 5.5 লাখ টাকা একটা ডিপিএস আছে, 5.5 লাখ টাকা জমা আছে। আচ্ছা, হ্যাঁ ঋণ জমা। আচ্ছা, অনেক। আপনি কি লসে আছেন না লাভে আছেন? আর দ্বিতীয়ত আমি অসুস্থ, কারণ আমি চেহারা নামাজ পড়ি। আচ্ছা, বুঝতে পারছি। চেয়ারে বসে নামাজ পড়েন। এখন নামাজের প্রশ্নটা কি? নামাজ হবে কিনা? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা দুটো প্রশ্নই। যেমন ওনার ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের ক্ষেত্রে আমার কিছু টাকা জমাও রয়েছে আর কি, সেই ক্ষেত্রে ওনার জাকাতের অবস্থানটা কি হবে? জাকাতের অবস্থান হচ্ছে উনি যত টাকাই ঋণগ্রস্ত হোক না কেন, প্রথম মাসালা হচ্ছে উনি সাহেবে নেশাব কিনা, নেশাব পরিমাণ জাকাতের 1 বছর পূর্ণ করেছে কিনা, 1 বছর পূর্ণ হয়েছে এবং জাকাতের নিসাব নিশ্চয়ই আমাদের ভাইয়ের জানা আছে। সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা কিংবা সমমূল্য যদি তার কাছে তার নিজের অতিরিক্ত যদি থেকে থাকে, তার নিজের ব্যবহৃত আসবাবপত্রের অতিরিক্ত থেকে থাকে, তাহলে তাকে বছর ঘুরে 1 বছর যদি সেই পরিমাণ টাকার মালিক থাকে তার উপর জাকাত ফরজ হয়। এখন সেই ক্ষেত্রে সে ঋণগ্রস্ত হলেও যদি নেশাব থেকে সে খারিজ হয়ে যায়নি, মূল প্রশ্ন হচ্ছে সে যদি এতটা ঋণগ্রস্ত হতো বা কিংবা এতটাই হত দরিদ্র হয়ে পড়েছে যে তার নেশাব থেকে সে বের হয়ে চলে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে তার জাকাত রহিত হয়ে যেত। কিন্তু সে যেহেতু এখনো পর্যন্ত ওই পরিমাণ সম্পদের মালিকানা তার রয়েছে যে পরিমাণ সম্পদের মালিকানা থাকলে জাকাত দিতে হয়, সুতরাং সে ঋণগ্রস্ত হলেও তাকে জাকাত অবশ্যই প্রদান করতে হবে। ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি চেয়ারে বসে নামাজ আদায় করেন, তো সেই ক্ষেত্রে নামাজ আদায় হবে কিনা। একান্ত শারঈ ওজর যদি কোনো ব্যক্তির থাকে, সামান্য একটু কষ্ট হয় কিংবা একটু চেয়ারে বসে নামাজ পড়লে একটু আরাম বোধ হয়, এই জন্য যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি বসে নামাজ পড়তে পারবেন না। কোনো দিনদার ডাক্তারের প্রেসক্রিপশন যদি এমন হয়ে থাকে যে নিশ্চয়ই তিনি যদি রুকু সিজদা করতে যান তাহলে তার কষ্ট হবে কিংবা তার অসুস্থতা আরো বেড়ে যাবে, তাহলে নিশ্চয়ই তিনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন, তার জন্য নামাজ আদায় করা বৈধ হবে। জি জি, অনেক ধন্যবাদ। জি, আমরা আলোচনা করছিলাম যে আসলে এই সিয়ামের কল্যাণগুলো আমাদের আসলে পেতে হবে, যে কোনোভাবেই হোক। কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে এবং শুদ্ধভাবে পড়তে হবে, অর্থ বুঝেও পড়তে হবে। আমরা একটা ফোন নিচ্ছি, দর্শক লাইনে রয়েছেন। জি আসসালামু আলাইকুম।
সালাম আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটি করুন। আমার দুটি প্রশ্ন হচ্ছে, ইয়া রাহিমু এটা কি আল্লাহ পাকের সিফাত নাম? এই নামটির অর্থ এবং ফজিলত কি, এবং এটার উচ্চারণ কি? ইয়া রাহিমু এটা ঠিক আছে কিনা, এই একটা প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকে বলে থাকেন পৃথিবীতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছ থেকে 90,000 কালাম এসেছে, তার মধ্যে 30 পারা কোরআনে 30,000 জাহের হয়েছে, আর বাকি 60,000 গোপন রয়েছে। এর সত্যতা কতটুকু, এটা কি সঠিক? অনেক এটা ধন্যবাদ, একটু বুঝতে জানতে পেরেছি। চাচ্ছি। আসুন আপনার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইটি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। দুইটি প্রশ্ন করেছিলেন। দুটি প্রশ্নের প্রথম অংশ হচ্ছে ইয়া রাহিমু, ইয়া এটা রহিমু। হ্যাঁ ইয়া রহিমু। আমি শুনেছি রাহিম, রাহিমও বলেছে। রহিমু। হ্যাঁ রাহিমও, যদি রাহিম বলে থাকে তাহলে তো আল্লাহ পাকের গুণবাচক নাম, সেটা কোরআন সূরা ফাতিহার মধ্যে রয়েছে, আর রহমান রাহিম কিংবা বিসমিল্লাহির রহমান রাহিম। যদি রহিমু বলে থাকে, আমি কিন্তু রাহিম তো এটা আল্লাহ পাকের এটা কোনো গুণবাচক নাম নয়। এটা কোনো নাম নয়, এটা কোনো ইয়ে হতে পারে না। এক নম্বর। আর 2 নম্বর যে প্রশ্নটি তিনি করেছেন সেটা হচ্ছে, সমাজে প্রচলিত এই ধরনের ভ্রান্ত কথাবার্তাটা যারা এক শ্রেণীর লোক রয়েছেন যারা কবরকে সেজদা দেয় কিংবা তারা ভিন্ন তরিকার বলে তারা দাবি করেন যে আমরা ভিন্ন তরিকার অনুসরণ করি, তারা নামাজ রোজা অনেক সময় পড়েন না, এমনকি অনেক শিরকি কাজের মধ্যে তারা মুবতালা থাকেন। লিপ্ত থাকে। তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনি এই শিরকি কাজ কেমন করছেন, শরীয়তের বিধান লঙ্ঘন কেন করছেন, তখন তারা বলে এটা শরীয়তের আলেমরা বুঝবে না, এটা মারিফতের আলেম যারা তারা এটা খুব ভালো বুঝবেন। হ্যাঁ, কেন আমরা এই কাজগুলো করছি, এটা শরীয়তে জায়েজ নেই কিন্তু মারিফতে জায়েজ। এই কথাকে তারা যুক্তি দিয়ে প্রমাণ দেওয়ার জন্য উপস্থাপন করে এই বক্তব্যটা প্রদান করেন, যে বক্তব্যটা তিনি দিয়েছেন আমার প্রশ্নকারী, যে 30,000 কালাম জাহিরি আর 60,000 বাতিনি। এটা বিশ্বাস করা সম্পূর্ণ কুফরি। তার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক নবুয়ত এবং রিসালাত দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রসুল, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয় তা আপনি আপনার উম্মার কাছে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি এটা আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার রিসালাত দায়িত্ব হলো না। তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন আপনি পৌঁছে দিন, গোপন রাখার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে আমি আরেকটা দলিল পেশ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় 1.25 লক্ষ সাহাবীর সামনে বক্তৃতা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এক শব্দ উচ্চারণ করেছেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, উপস্থিত সাহাবীরা তোমরা সাক্ষ্য প্রদান করো, আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবা ইকরাম এক বাক্যে সকলে জবাব দিয়েছেন, বালা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উপস্থিত সাহাবীদের সামনে সাক্ষ্য গ্রহণ করেছেন যে আমি কি সব পৌঁছে দিয়েছি কিনা, না কোনো কিছু আমি লুকিয়ে রেখেছি। সাহাবা ইকরাম বলেছেন, আপনি কোনো কিছু লুকাননি, আপনি সব আমাদের সামনে প্রচার করেছেন, প্রমাণ করেছেন, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি ইশারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আমার উম্মাহ সাক্ষী দিয়েছে আমি আমার নবুয়ত আমার রিসালাতের দায়িত্ব পূর্ণ করেছি, আপনিও সাক্ষী হয়ে যান আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি। ঘটনা যদি এই হয়ে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 কালাম জাহিরি আর 90,000 বাতিনি, এর মানে হচ্ছে 60,000 বাতিনি, 60,000 অংশ তিনি গোপন রেখেছেন। এই কথা বললে পুরো শরীয়তকেই অস্বীকার করা হয়, যা সম্পূর্ণ ভ্রান্ত এবং কুফরি। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে এই ধরনের শিরকি বিশ্বাস থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আসল কথা হচ্ছে যে এটি কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কোরআনের দিকেই আমাদের বিশ্বাস রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আপনাকে অনেক ধন্যবাদ RTV ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনি প্রশ্নের উত্তর প্রদান করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে কোরআন এবং সুন্নাহ থেকে ভুলে গিয়ে আমরা বিভিন্ন মত এবং পথের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। আমরা কিন্তু সঠিক পথ পেয়েছি। আমরা কিন্তু প্রতিদিনই এই যে 30 পারা কোরআন যখন আমরা তেলাওয়াত করি, তার শুরুতেই কিন্তু ইমাম সাহেব যখন শুরু করেন তখন কিন্তু সূরা ফাতিহাটা দিয়ে শুরু করেন এবং সূরা ফাতিহার মধ্যে স্পষ্ট করেই যে আমাদেরকে হে আল্লাহ সঠিক পথের সন্ধান দাও, বারবার কিন্তু এটাই রিসাইটেশন আমাদের করতে হচ্ছে। সুতরাং আমরা কিন্তু ভুলে যাই যে আসলে আমরা কী বলছি, আমরা কিন্তু নিজেরাও তা জানি না। সেজন্যই কোরআনের দাবি হচ্ছে যে আসলে কোরআনটাকে আমরা যেন বুঝে শুনে ভালো করে যদি তেলাওয়াত করি, আমল করি, তাহলে কিন্তু আমরা সঠিক পথ পেয়ে যাব। আসুন আমরা সঠিক পথের জন্য প্রতিদিনই আমরা চেষ্টা করে যাই। পবিত্র রমজানুল মোবারক আমাদের জন্য সার্থক হোক, সফল হোক, সেই প্রত্যাশা করি। আজকের মতো BRB নিবেদিত রমজানের সওগাত এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।